আসসালামু আলাইকুম। আপনি আমার এই ভিডিওটা দেখার ইচ্ছা নাই। আপনি আমার এই ভিডিওটা দেখবেন না। তাতেও আমার কোনো আফসোস নেই। কেন দেখবেন না বলতেছি, আপনি সেটা হয়তো না জেনেই চলে যাবেন। ঠিক আছে? কারণ হচ্ছে, আপনি কি জানেন এআই জিনিসটা কি? এআই কিন্তু দাজ্জালের একটি রূপ নিচ্ছে, সেটা কি জানেন? জানেন না। আর আপনি হয়তো জানেনই না যে আপনি এআই কে এড়িয়ে চলতে পারবেন না। আপনি যদি এআই কে এড়িয়ে চলতে চান, তাহলে জানেন আপনার কি করা লাগবে? আপনি চলে যেতে হবে এখন থেকে ৬০ বছর পূর্বে, অথবা আদিম যুগে যেতে হবে। প্রশ্ন হতে পারে, আমি আসলে কেন এআই কে এড়িয়ে চলতে পারবো না? কারণ হচ্ছে, আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি কখনোই এআই কে এড়িয়ে যেতে পারবেন না। এখানে বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে বলব। যদি আপনি এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখেন বা চলে গেছেন যারা, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আছেন, আমার কথাগুলো একটু শুনেন। জাস্ট ৩ মিনিট আমাকে সময় দেন। আপনি হয়তো Facebook, YouTube, TikTok এ সময় ব্যয় করতেছেন। আপনি জাস্ট ৩ টা মিনিট আমার সাথে ব্যয় করেন। আমি আপনাকে এআই সম্বন্ধে আপনার অজানা কিছু তথ্য দেই। সেটা হচ্ছে, আ আপনার জানাই নেই যে এআই হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও ভয়ংকর একটা জিনিস। পারমাণবিক বোমার ফাদার এই এআই জিনিসটা। কেন বলতেছি আমি ব্যাখ্যা দিচ্ছি। আরো কিছু বিষয় বলি, সেটা হচ্ছে, দেখেন, এআই কে আমি দাজ্জালের একটি রূপ কেন বললাম, সেটাও আমি ব্যাখ্যা করব। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে এআই সম্বন্ধে ধারণা নিতে হবে। যদি আপনি আধুনিক এই যুগে বসবাস করতে চান, অথবা যদি আপনার হাতে স্মার্টফোন থাকে, তাহলে আপনি অবশ্যই এআই সম্বন্ধে ধারণা নেয়া জরুরি। এই এআই বিষয়টা জানা কেন জরুরি বললাম? সেটা হচ্ছে, দেখেন, যে জিনিসটা আপনার লাইফে ইফেক্টেড, সেটা সম্পর্কে আপনার ধারণা তো কিছু নেয়া প্রয়োজন আছে। সেক্ষেত্রে বললাম। তাছাড়া আরো বিষয় আছে। যেমন, আপনি যদি এআই সম্বন্ধে ধারণা না নেন, তাহলে আপনি আ অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবেন। তার কারণ হচ্ছে, বা তার বিগ এক্সাম্পল বা উদাহরণ হতে পারে, আ সিলেটের বাটা কোম্পানিতে যখন জুতা চুরি হয়, একটি আন্দোলনের সময়। আন্দোলন বলতে কি, ফিলিস্তিনের আ যুদ্ধের সময় আমরা সিলেটে কিছু আন্দোলন হয়েছিল। ওই সময় মূলত, মানে, বাটা কোম্পানিতে জুতা চুরি হয়ে যায়। এরকম একটি ফটো ভাইরাল হয়। এই ফটোটা মূলত এআই দিয়ে তৈরি, অনেকেই পোস্ট করতেছেন। তাছাড়া ঢাকাতে যখন মার্চ ফর গাজা হয়, ওই সময় কিছু পিকচার দিয়ে অনেকেই পোস্ট করছেন, যেগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি। এছাড়া বর্তমান সময়ে অনেকগুলা পোস্ট হচ্ছে, যেগুলো হচ্ছে ভিডিও পোস্ট করা হচ্ছে, যেগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি। আরো বিভিন্ন পোস্ট হচ্ছে। আমি গতকালকে কয়েকটি ভিডিও দেখলাম। এইরকম ভিডিওগুলা অনেক আপনারা দেখতে পাবেন। এই ভিডিওগুলা মূলত হচ্ছে এআই দিয়ে তৈরি। তো বর্তমান সময়ে এআই দিয়ে আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারেন, একেবারে হুবহু। আপনি ভাবতেই পারবেন না আসলে এটা আ অবাস্তবিক কিংবা এআই দিয়ে তৈরি। আপনার মনে হবে সেটা বাস্তব। সো এই বিষয়গুলা জানার জন্য আপনি অবশ্যই এআই সম্বন্ধে জানতে হবে। এআই সম্বন্ধে কিছু ধারণা নিতে হবে। এখন হচ্ছে, দেখেন, এআই কে আমি কেন দাজ্জালের বিষয়টা বললাম, দাজ্জালের রূপ হতে পারে বললাম। আপনারা নিশ্চয়ই জানেন দাজ্জাল একটা ভয়ংকর জিনিস হবে। আ যাদের আসলে ঈমান দুর্বল থাকবে, তাদেরকে, মানে, সে তার ট্র্যাপে ফেলে দিবে। অথবা আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। আপনি আ এই এআই এর মতো অনেক কিছু দেখবেন, দেখে ভাববেন যে এটা আসলে আ বাস্তব। কিন্তু এটা যে এআই তৈরি, সেটা আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, আমি একটা বিষয় বলি। দেখেন, দাজ্জাল কি? দাজ্জাল সম্পর্কে যদি আপনি ধারণা না নেন, তাহলে আপনি কিন্তু ওই সময় বিভ্রান্ত হতে পারেন। অথবা আপনার ঈমান যদি না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হবেন। তো এই বিষয়গুলো মূলত আপনি অর্জন করার জন্য কিছুটা সম্পর্কে আপনি ধারণা নিতে হবে। যেমন, আপনাকে ঈমান যদি আপনার রাখতে হয়, থাকতে হয়, সেক্ষেত্রে আপনি ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে তো আপনি, মানে, শক্তিশালী একজন ঈমানি ব্যক্তি হবেন। তো এই ক্ষেত্রে আপনি দাজ্জাল সম্পর্কে ধারণা নিতে হলে অবশ্যই আপনাকে দাজ্জাল সম্পর্কে একটু জানতে হবে। তো এজন্য আসলে এআই সম্পর্কে জানা। সো এআই যেহেতু মানুষকে বিভ্রান্ত করতেছে দাজ্জালের মতো, সেইম ভাবে
এই বিষয়টার ক্ষেত্রে আসলে আমি বলছিলাম দাজ্জাল এবং এখানে এআই দাজ্জালের কিছুটা রূপ আছে। এখন হচ্ছে আপনি আ যেহেতু আধুনিক যুগে বসবাস করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এআই সম্বন্ধে ধারণা নিতে হবে। কেন ধারণা নিতে হবে? আপনি শুধু যে এআই দিয়ে আপনি আ খারাপ কাজ করবেন এমনটা না। এআই দিয়ে আপনি অফিসের বিভিন্ন কাজ করতে পারবেন। আরো বিভিন্ন টুলস আছে। এআই এর অনেকগুলা টুলস আছে যেগুলা দিয়ে আপনি আপনার প্রাত্যহিক জীবনে উপকৃত হতে পারবেন। আবার আপনার প্রাত্যহিক জীবনে আপনি এআই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি বাসও খেতে পারেন। তো সুতরাং আমি পরিশেষে এমনটাই বুঝাতে চাচ্ছি যে আপনি এআই সম্বন্ধে ধারণা নেন। এআই সম্বন্ধে Google এ কিংবা YouTube এ গিয়ে সার্চ দেন। একটু জানেন, একটু ঘাটাঘাটি করেন। কারণ এআইটা আম এখন তো ২০২৫ সাল চলতেছে। ২০৩০ সালে দেখবেন এআই এর ইফেক্ট। বাবারে বাবা! এআই ছাড়া মানে দেখবেন কি বলবো? মানে চমৎকার কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন। এআই এর যে ইফেক্ট আপনার লাইফে কতটুকু সেটা ২০৩০ সালে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো সুতরাং আপনাকে পূর্বে থেকে এআই সম্পর্কে ধারণা নেয়া জরুরি। আর আসলে কথা বাড়াচ্ছি না। আরেকটা কি যেন একটা প্রশ্ন বলছিলাম? হ্যাঁ, এআই আমি কেন বললাম? এআই যে পারমাণবিক বোমার ফাদার সেটা কেন বললাম? দেখেন, পারমাণবিক বোমা হচ্ছে আপনি যেখানে ছাড়বেন, ধরেন আপনি একটি পারমাণবিক বোমা পাকিস্তানে ছাড়ছেন। গোটা পাকিস্তানকে আপনি ধ্বংস করতে পারবেন। কিন্তু আমি যদি একটি এআই শুধু পাকিস্তানে ছাড়ি তাহলে গোটা পৃথিবী এর ইফেক্টেড হবে। অথবা আমি যদি একটা এআই সৃষ্টি করি, এটা এআই টুলস সৃষ্টি করি বাংলাদেশে বসে, আমি যদি সেটা ইফেক্ট প্রয়োগ করি আ যেকোনো একটি দেশে, কিন্তু সেটা এটা একটি দেশে থাকবে না, সেটা গোটা পৃথিবীতে ইফেক্ট ফেলবে। এজন্যই বললাম যে পারমাণবিক বোমা আপনি যেকোনো একটি নির্দিষ্ট দেশে ফেলতে পারবেন। আর এআই আপনি গোটা পৃথিবীতে ফেলতে পারবেন। আর এর প্রভাব দ্রুত সময়ের ভেতরে ছড়িয়ে পড়বে। সুতরাং এআই কে আমি এই কারণে বললাম যে এআই হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও ভয়ংকর বা ফাদার। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আমি আসলে আমার এই বকবকগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আ আপনার আসলে এআই সম্বন্ধে কি ধারণা আছে বা কি ধারণা নিতে চাচ্ছেন, জানতে চান অথবা আমাকেও জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।